জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব, যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই কঠোর পরিণতি। মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ইরানের কড়া হুঁশিয়ারি, আমেরিকার পাশে দাঁড়ালে ভয়াবহ মূল্য দিতে হবে। আমেরিকাকে কৌশলে ফাঁদে ফেলছে সৌদি আরব, পরমাণু কর্মসূচি ঘিরে নতুন চাল সৌদির। জানাবো মার্কিন অস্ত্রভাণ্ডারে বড় সংকট, মাত্র ৪-৫ সপ্তাহ যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা রয়েছে যুক্তরাষ্ট্রের। ট্রাম্প প্রশাসন কি শেষ পর্যন্ত পরাজয় স্বীকার করতে বাধ্য হবে? যুদ্ধের মোড় ঘুরিয়ে দিচ্ছে ইরান। এরপর জানাবো, ইরানের পরমাণু স্থাপনায় হামলা হলে কি রাশিয়া যুদ্ধে নামবে? ইরানের কিছু হলে রাশিয়াও বসে থাকবে না। এবং সর্বশেষ জানাবো, ইরানের গোপন ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রের সন্ধান পাচ্ছে না যুক্তরাষ্ট্র। গোয়েন্দা ব্যর্থতায় নতুন করে প্রশ্নের মুখে ওয়াশিংটন। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আপনি আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। এখনো থামেনি ইরান যুক্তরাষ্ট্রের সংঘাত। টানা ১২ দিন ধরে চলছে হামলা পাল্টা হামলা। প্রতিদিনই এই উত্তেজনা আরো বিপজ্জনক রূপ নিচ্ছে। যুদ্ধক্ষেত্রের পাশাপাশি কূটনৈতিক ভাষাও ক্রমে কঠোর হচ্ছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের হামলায় সরাসরি বা পরোক্ষভাবে সহায়তাকারীদেরও কঠোর বার্তা দিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলছেন, দেশের ভূখণ্ড বা জাতীয় পরিকাঠামো লক্ষ্য করে চালানো যে কোনো হামলার কঠোর ও নির্ণায়ক জবাব দেওয়া হবে। বুধবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে আরাকচি বলেন, ইরানের বিরুদ্ধে পরিচালিত যে কোনো আগ্রাসনের জবাব দিতে তেহরান বাধ্য। তিনি আরো সতর্ক করে বলেন, ইরানের উপর হামলায় সরাসরি অংশ নেওয়া বা যে কোনোভাবে সহায়তা করা পক্ষগুলোকেও বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান যদি হরমুজ প্রণালীতে কোনো জাহাজে ক্ষেপণাস্ত্র, রকেট, ড্রোন বা অন্য কোনো উপায়ে হামলা চালায়, তাহলে যুক্তরাষ্ট্র জবাবে ইরানের একটি করে সেতু বা বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করবে। যদিও গত বৃহস্পতিবার ইরানের বুসেহরের একটি সামরিক স্থাপনা ও খুদিস্তান প্রদেশে আন্দিমেক্স শহরেও মিসাইল হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। আর এতে টানা ১২ দিনে এই সংঘাতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্য জুড়ে। বিশ্লেষকদের আশঙ্কা, পাল্টাপাল্টি হুমকি বাস্তবে রূপ নিলে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে। মধ্যপ্রাচ্যে ইরানের ক্রমাগত আক্রমণে ভেঙে পড়েছে উপসাগরীয় অঞ্চলের সামগ্রিক নিরাপত্তা। তেহরানের পরমাণু কর্মসূচি বিলুপ্ত করতে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে আমেরিকা। তবে এই যুদ্ধে কোনো দেশই সুবিধা করতে পারছে না তেহরানের সাথে। এরই মধ্যে ধ্বংস হয়েছে সৌদি আরবের বহু তেল থেকে সামরিক স্থাপনা। তবে ইরান যুদ্ধ থেকে এবার বড় ফায়দাও লুটতে চাইছে সৌদি আরব। রিয়াদ এবার নিজেই পরমাণু সক্ষমতা অর্জন করতে চাইছে। এই কর্মযজ্ঞে পাশে থাকবে আমেরিকা। আমেরিকার সাথে একটি বিস্তৃত পারমাণবিক চুক্তিও করে ফেলেছে রিয়াদ। বুধবার এই চুক্তি স্বাক্ষরের ঘোষণা দিল আমেরিকা এবং সৌদি আরব। মার্কিন কর্মকর্তাদের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, এই চুক্তির মাধ্যমে ভবিষ্যতে সৌদি আরব নিজস্ব পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রয়োজনীয় জ্বালানি সমৃদ্ধ করার সুযোগ পেতে পারে। ইরান যুদ্ধকে ঘিরে টানাপোড়েন চলছিল সৌদি যুক্তরাষ্ট্রের। নতুন চুক্তিটি দুই দেশের কৌশলগত সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। এই চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক শিল্পে কয়েকশো কোটি ডলারের ব্যবসার সুযোগ তৈরি করবে। প্রথমেই এর সুফল পেতে পারে ওয়েস্টিংহাউস। মার্কিন কোম্পানিটি বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হওয়া অনেক পারমাণবিক চুল্লির নকশা তৈরি করে থাকে। আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরের পর দ্রুতই মার্কিন কংগ্রেসের সামনে এর বিস্তারিত উপস্থাপন করা হবে। যদিও চুক্তি নিয়ে উদ্বিগ্ন ডেমোক্রেটিক এবং রিপাবলিকানদের কিছু আইন প্রণেতা। পাশাপাশি এই চুক্তির বিপক্ষে দাঁড়িয়েছে মধ্যপ্রাচ্যে অস্থিরতার বীজ জিইয়ে রাখা ইসরায়েলও। তাদের শঙ্কা, বেসামরিক পারমাণবিক কর্মসূচির আড়ালে ভবিষ্যতে পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনের চেষ্টা করতে পারে সৌদি আরব। চুক্তিমতে সৌদিকে নিজ ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা প্লুটোনিয়াম পুনঃপ্রক্রিয়াজাত করার অনুমতি দেওয়া হতে পারে।
এই চুক্তিতে বিভিন্ন পক্ষের উদ্বেগের যথেষ্ট কারণও আছে। সৌদি যুবরাজ আগেই বলে রেখেছেন যে ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করে তাহলে সৌদিও সেটি করবে। এক সাক্ষাৎকারেও জোর দিয়ে যুবরাজ বলেছেন, নিঃসন্দেহে সৌদি আরব পরমাণু অস্ত্র বানাবে। ইরানের হামলায় 100-এরও বেশি মার্কিন সেনা হতাহতের পর এবার শেষ হয়ে আসছে আমেরিকার অস্ত্রের মজুদ। বড়জোর আর 4 থেকে 5 সপ্তাহ ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালাতে পারবে দেশটি। আরও খারাপ খবর, গেল 43 বছরের মধ্যে এই প্রথম সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে আমেরিকার তেলের মজুদও, যার কারণে ভেঙে পড়তে পারে দেশটির অর্থনীতির চাকা। যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয়ের বরাতে এ সংকটের কথা জানিয়েছে একাধিক মার্কিন সংবাদ মাধ্যম। এমনকি যুক্তরাষ্ট্রের নিজস্ব অস্ত্রের মজুদ, বিশেষ করে ড্রোন ও মিসাইলের সংখ্যা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, ড্রোন ও মিসাইল সরবরাহ কমে আসার ফলে আগামী দিনগুলোতে যুদ্ধ চালিয়ে নেওয়া ট্রাম্প প্রশাসনের জন্য অত্যন্ত কঠিন হবে। এমনকি অস্ত্রের মজুদ কমে আসার বিষয়টি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়, পেন্টাগন। বিশ্লেষকরা বলছেন, সামনে সংকট এতটাই গুরুতর হতে পারে যে মার্কিন জনগণের তোপের মুখে নিজের ক্ষমতা টিকে রাখাই ডোনাল্ড ট্রাম্পের জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে। বর্তমানে যুক্তরাষ্ট্রের তেলের মজুদ 311 মিলিয়ন ব্যারেলে দাঁড়িয়েছে। দেশটির আইন অনুযায়ী ন্যূনতম 250 মিলিয়ন ব্যারেল তেলের মজুদ বজায় রাখা বাধ্যতামূলক। এ মজুদ আগস্টের মধ্যে ফুরিয়ে এলে মার্কিন প্রেসিডেন্টকে ঝুঁকতে হবে দক্ষিণ আমেরিকার দিকে। বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালীতে ইরানের অবরোধ এবং যুদ্ধাবস্থায় মধ্যপ্রাচ্যে তেল সংগ্রহ ট্রাম্প প্রশাসনের জন্য চ্যালেঞ্জিং হবে। আর যুদ্ধ শুধু ড্রোন আর মিসাইলের খেলা না, সেখানে অর্থনীতিও সমানভাবে টিকে রাখতে হয়। ইরানের শর্ত না মেনে হরমুজ প্রণালী পার হওয়ার সময় আবারও বাণিজ্যিক জাহাজ তেহরানের হামলার শিকার হয়েছে। ফলে বুধবার রাতভর ইরানের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্রের সেন্টকম। তেহরানের সলামচে বর্ডার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জবাবে জর্ডান ও বাহরাইনের বিভিন্ন স্থাপনায় মিসাইল ও ড্রোন হামলা বহাল রেখেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC। এমনকি ইরানের নির্দেশে জ্বলে উঠেছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। লোহিত সাগরে সৌদি আরবের 2টি ট্যাঙ্কারে হামলা চালিয়েছে তারা। হরমুজ প্রণালীতে ইরানের হামলা এবং লোহিত সাগরে হুথিদের হামলা বন্ধ না হলে ইরানের সেতু এবং জ্বালানি অবকাঠামোতে হামলা বহাল রাখার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে তাদের কৃতকর্মের জন্য চরম মূল্য দেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ম্যানিলায় আসিয়ান সম্মেলনের এক ফাঁকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, একটি চুক্তির জন্য আকুতি মিনতি করছে তেহরান। চুক্তির বিষয়ে তাদের হুঁশ ফেরা দরকার। জাতিসংঘে নিযুক্ত ইরানের দূত আমির সাইদ ইরাভানি পাল্টা জবাবে বলেছেন, চুক্তির সব ধরনের সম্ভাবনা ভেস্তে দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে যুক্তরাষ্ট্র। হামলা এবং চুক্তি একমুখে দুই কথা বলে নিজেদের আদর্শের জায়গা ঠিক রাখতে পারেনি ওয়াশিংটন, এমন অভিযোগও করেন ইরানি দূত। এই পরিস্থিতিতে ইরাকের প্রধানমন্ত্রী আলী জাইদি তেহরান সফর করছেন। তবে ইরানের এত শক্তির পেছনে সহায়তা দিচ্ছে রাশিয়া, এমন চাঞ্চল্যকর তথ্য ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সের। প্রতিবেদনে মার্কিন গোয়েন্দাদের দাবি, গেল মার্চে সৌদি আরবের রিয়াদ এবং ইরাকে অবস্থিত মার্কিন গোয়েন্দা সংস্থা CIA এর অফিসে ড্রোন হামলা চালায় ইরান। ওই হামলায় প্রযুক্তিগত এবং গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করেছিল রাশিয়া। এ বিষয়টি আবারও প্রমাণ করে যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধে ইরান শুধু একাই লড়াই করছে না, প্রযুক্তিগত এবং গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করছে চীন ও রাশিয়া। সরাসরি না হলেও পেছন থেকে সহায়তা করছে তারা। শুরু হয়েছে আরেকটি ভয়ঙ্কর পারমাণবিক যুদ্ধের কাউন্টডাউন। ইরান যুদ্ধের মধ্যেই মধ্যপ্রাচ্যের আকাশে যেন আবারও ভেসে উঠছে যুদ্ধের অশনি সংকেত। ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হামলার হুমকির পর তেহরান জানিয়ে দিয়েছে, প্রথম আঘাত পড়লে তার জবাব সীমান্তের ভিতরে আটকে থাকবে না। বিশ্লেষকদের আশঙ্কা, এমন সংঘাত ছড়িয়ে পড়লে জ্বলে উঠতে পারে পুরো পশ্চিম এশিয়া, আর ইরানের বন্ধু রাশিয়ার আগুনে পড়বে মার্কিন দোসর ইউক্রেন। পাশাপাশি আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থাও পড়তে পারে নজিরবিহীন চাপে। এখন বিশ্বের দৃষ্টি এক প্রশ্নে আটকে আছে, উত্তেজনা কি কূটনীতিতে থামবে নাকি আরেকটি বড় যুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে বিশ্ব? মধ্যপ্রাচ্যকে ঘিরে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি কঠোর বক্তব্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় খুব ভারী হামলা চালানোর হুমকি দেওয়ার পর কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে তেহরানও। ইরানের সশস্ত্র বাহিনীর কেন্দ্রীয় কমান্ড খাতাম আল আম্বিয়া হেডকোয়ার্টার্স জানিয়েছে, দেশের পারমাণবিক বা অন্য কোনো গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা হলে শুধু হামলার জবাবই দেয়া হবে না, বরং যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি, আঞ্চলিক স্বার্থ এবং যুক্তরাষ্ট্রের মিত্রদেরও লক্ষ্যবস্তু করা হতে পারে। তাদের ভাষ্য, এমন হামলাকে পুরো পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধ বিস্তারের সূচনা হিসেবে বিবেচনা করা হবে এবং এর জবাব হবে শক্তিশালী।
বিশ্লেষকদের মতে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর বেশিরভাগই ভূগর্ভে বহু স্তরের কংক্রিট ও শিলা স্তরের নিচে নির্মিত, ফলে সেগুলোতে সফল হামলা চালাতে অত্যন্ত শক্তিশালী বিশেষায়িত বোমা এবং দীর্ঘমেয়াদী সামরিক অভিযান প্রয়োজন হতে পারে। কিন্তু এমন হামলা শুধু একটি সামরিক অভিযানেই সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি করবে। ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলো এ ধরনের পরিস্থিতিতে সক্রিয় হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। একই সঙ্গে পারস্য উপসাগর, হরমুজ প্রণালী এবং বাবেল মান্দেবের মতো গুরুত্বপূর্ণ সমুদ্রপথে জ্বালানি পরিবহনও বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে। এর সরাসরি প্রভাব পড়বে আন্তর্জাতিক তেলের বাজার, বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা এবং বিশ্ব অর্থনীতিতে। গণমাধ্যমের বিশ্লেষণ বলছে, যদি আমেরিকা ইরানের পারমাণবিক স্থাপনায় সামরিক হামলা চালায় এবং সেটি আন্তর্জাতিকভাবে কার্যকরভাবে প্রতিরোধ বা নিন্দার মুখে না পড়ে, তাহলে ভবিষ্যতে অন্য রাষ্ট্রগুলোও নিজেদের নিরাপত্তার যুক্তি দেখিয়ে একই ধরনের পদক্ষেপ নেয়ার নজির হিসেবে সেটিকে ব্যবহার করতে পারে। এই প্রেক্ষাপটে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের প্রসঙ্গ উঠে এসেছে। বিশ্লেষণে বলা হয়েছে, আন্তর্জাতিক নিয়মভিত্তিক ব্যবস্থার দুর্বলতা তৈরি হলে ভবিষ্যতের সামরিক পদক্ষেপের ক্ষেত্রে আরও আক্রমণাত্মক অবস্থান নিতে পারে ইরানের বন্ধু মস্কো ও চীন। ইরানের উপর যুক্তরাষ্ট্রের সর্বাত্মক হামলা ও কঠোর নজরদারি সত্ত্বেও থামানো যাচ্ছে না দেশটির অস্ত্র উৎপাদন। পেন্টাগন ও ইসরায়েলি গোয়েন্দাদের চোখ ফাঁকি দিয়ে ভূগর্ভস্থ গোপন কারখানায় তৈরি হচ্ছে একের পর এক আধুনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন। পেন্টাগনের $100 কোটি হামলা সত্ত্বেও কিভাবে মিসাইল ভান্ডার সমৃদ্ধ করছে তেহরান? পেন্টাগন ও ইসরায়েলের তীব্র বিমান হামলা এবং সর্বাধুনিক স্যাটেলাইট নজরদারি সত্ত্বেও নিজেদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎপাদন অব্যাহত রেখেছে ইরান। আল জাজিরার এক বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। ইরানের সামরিক বাহিনীর দাবি, ব্যাপক গোয়েন্দা তৎপরতা চালিয়েও দেশটির ভূগর্ভস্থ গোপন ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রগুলোর অবস্থান শনাক্ত করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে মার্কিন বাহিনী। ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবুল ফজল শেকারচি দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে চলমান চরম সংঘাতের মধ্যেও তাদের অস্ত্র তৈরির কাজ এক মুহূর্তের জন্য থমকে যায়নি। তিনি আরও জানান, কারখানা থেকে সরাসরি তৈরির পরপরই এসব অস্ত্র একদিকে যেমন যুদ্ধক্ষেত্রে মোতায়েন করা হচ্ছে, অন্যদিকে সামরিক বাহিনীর নিজস্ব ভাড়াও পূর্ণ করা হচ্ছে। সামরিক বিশেষজ্ঞদের মতে, মার্কিন সামরিক কাঠামোর গণনার চেয়েও বহুগুণ বেশি সহনশীলতা ও কৌশলগত সক্ষমতার পরিচয় দিয়েছে ইরান। মার্কিন গোয়েন্দা সংস্থা CIA এর সাম্প্রতিক এক পর্যালোচনায় দেখা গিয়েছে, টানা হামলার পরও যুদ্ধের পরবর্তী সময়ের অন্তত 70% মিসাইল ও ড্রোন স্টক এখনও পুরোপুরি অক্ষত রাখতে সক্ষম হয়েছে তেহরান। এছাড়া রণক্ষেত্রে দেখা দিয়েছে নতুন এক অর্থনৈতিক বিষমতা। ইরানের তৈরি অত্যন্ত স্বল্প খরচের এসব সুইসাইড ড্রোন ও মিসাইল আকাশে ধ্বংস করতে যুক্তরাষ্ট্রকে প্রতিবার কোটি কোটি ডলারের মূল্যের ব্যয়বহুল ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে হচ্ছে। যুক্তরাষ্ট্রের এই ধারাবাহিক সামরিক খরচ ওয়াশিংটনের অর্থনীতি ও পেন্টাগনের অস্ত্রাগারের ওপর নতুন করে বিশাল এক চাপ তৈরি করেছে।